তো ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে একটা চ্যাপ্টার পড়বো। এটা জাস্ট একটা ছোট্ট লেকচার হবে। হ্যাঁ, অ্যান্ড এটাকে আমরা কি বলতে পারি, কাইন্ড অফ সাপ্লিমেন্ট টু দ্য অল লেকচার্স অন ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, যেটা অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আছে। ঠিক আছে, এখানে স্পেসিফিক্যালি কিছু মাইক্রো অর্গানিজমস এবং তাদের অ্যাসোসিয়েটেড প্যারামিটার্স এর ব্যাপারে আমরা বলবো, যেটা আর কি সেকেন্ডারি ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টে রেসপন্সিবল। তোমরা যদিও প্রিভিয়াস ভিডিও গুলো দেখো, ওখানে প্রাইমারি ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট বলা হয়েছে, তারপর সেকেন্ডারি ট্রিটমেন্ট যেটাকে আমরা বায়োলজিক্যাল মেনলি মেথড দিয়ে এখনো ক্যারিড আউট হয়। তা সেখানে দেখা গেছে যে আমরা অনেক ধরনের টেকনোলজির ব্যাপারে বলেছি। ঠিক আছে, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টে যেমন, কারণ এখনো বুঝতে হবে প্রিডমিনেন্টলি কিন্তু বায়োলজিক্যাল মেথডসই হচ্ছে গিয়ে সব থেকে ইম্পর্টেন্ট ফর দিস কাইন্ড অফ ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, মানে যেখানে স্পেসিফিক্যালি মিউনিসিপাল ওয়েস্ট থাকে আর কি, সিওয়েজ ইত্যাদি থাকে, সেই ধরনের ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের জন্য বায়োলজিক্যাল যে মেথডস আছে, হ্যাঁ মানে মাইক্রো অর্গানিজমস ইউজ করে, যার মধ্যে অ্যাক্টিভেটেড স্লাজ, হ্যাঁ টেকনিক আছে, ট্রিকলিং ফিল্টার, হ্যাঁ কিংবা এয়ারেশন পন্ড কিংবা লেগুন, এইগুলো কিন্তু ম্যাক্সিমাম ইউজ হয়। তো মাইক্রো অর্গানিজমস এর রোল কিন্তু হিউজ ইন ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট। কিন্তু ওই ভিডিও বা যে কোনো জায়গাতেই তুমি এই রিলেটেড ভিডিও দেখো, খালি বলে মাইক্রো অর্গানিজমস, কিন্তু কি মাইক্রো অর্গানিজমস, তারা কি কন্ডিশনের ওপর বেস করে ডিফার করে, হ্যাঁ এই ব্যাপারগুলো আমরা জাস্ট খুব ছোট্ট ভাবে আজকে এই লেকচারটায় দেখে নেব। ঠিক আছে, প্রথম কথা যে কথাটা আমি সবসময় বলি, যে একটা নদী, নদীকে কিন্তু আমাদের এই যে নমামি গঙ্গে অভিযান ইত্যাদি কেন দরকার হচ্ছে, নদীকে কি নিজেদের পরিষ্কার করার আদেও কোনো দরকার আছে মানুষের? না, নদী নিজেকেই নিজে পরিষ্কার করে নিতে পারে। ওভার আ পিরিয়ড অফ টাইম, বলা হয় ফার্স্ট স্পেসিফিক রিভার্স আপ টু 6 কিলোমিটার যদি নদীটাকে ফ্লো করতে দেয়া হয়, ওতে যা মাইক্রো অর্গানিজমস আছে, তারপরে যেভাবে ডিপোজিশন হয় প্রসেসটা, নদীর মধ্যে যে ওয়েস্ট মেটেরিয়াল আছে বায়োডিগ্রেডেবল অবশ্যই, সেটাকে কিন্তু নদী নিজেই ক্লিন করে নিতে পারে। তাহলে তো বেস্ট হতো যে ওয়েস্ট গুলোকে যদি আমরা ডাইরেক্ট নদীতে ডিসচার্জ করে দিতাম। হ্যাঁ, কারণ যাই হোক, আমরা মিউনিসিপাল বা সিভেজ ওয়েস্টটা পুরোই বায়োডিগ্রেডেবল, তাহলে সেটা হচ্ছে না কেন? তার কারণ হচ্ছে যে আমাদের একটা বুঝতে হবে জিনিস, যে যতটা ন্যাচারালি ওয়েস্ট তৈরি হয় সেইটাকে ক্লিন করার ক্ষমতা এনভায়রনমেন্টের আছে, কিন্তু আমাদের এই হিউজ পপুলেশন এক্সপ্লোশন, আরবানাইজেশন ইত্যাদির জন্য এক্সেস যে ওয়েস্টটা তৈরি হচ্ছে, সেটাকে কিন্তু ক্লিন আমাদের নিজেদেরকেই করতে হবে। কোনো রিভার কিন্তু এই মানে কোনো মাইক্রো অর্গানিজমস কিন্তু ন্যাচারালি সেটাকে ক্লিন করতে পারবে না। আর বেসিক্যালি এই মাইক্রো অর্গানিজমস গুলো, এদের কিন্তু একটা হিউজ রোল আছে গিয়ে হচ্ছে কি, রিসাইক্লিং অফ দ্য ওয়েস্ট ওয়াটার। নাহলে আমরা ফ্রেশ ওয়াটার পাবো কি করে? আমরা তো সমুদ্রের জল খাবো না বা দৈনিক রান্না বান্নায় ইউজ করবো না। উই নিড ফ্রেশ ওয়াটার। সেই ফ্রেশ ওয়াটারটা আমরা পাবো কি করে? ওয়েস্ট ওয়াটারটা রিসাইকেল হবে, হ্যাঁ, এবং তারপর সেটা সারফেস ওয়াটারে রিলিজ হলো, সেই সারফেস ওয়াটার থেকে আমরা হারভেস্ট করতে পারি। কারণ গ্রাউন্ড ওয়াটার নিয়ে এখন একটা সমস্যা কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড শুরু হয়েছে, যার জন্য সারফেস ওয়াটার, আমরা পিএইচডি তেও গেছি এবং গিয়ে দেখেছি যে সারফেস ওয়াটার পিউরিফিকেশন, সারফেস ওয়াটার সার্কুলেশন এর কিন্তু ইম্পর্টেন্ট প্রচুর। কারণ গ্রাউন্ড ওয়াটারে যেটা হচ্ছে, অ্যাকুইফার্স গুলো ড্রাই হয়ে যাচ্ছে, হ্যাঁ ইস্যুস উইথ দ্য লেভেল অফ দ্য ওয়াটার টেবল, হেভি মেটাল কন্টামিনেশন হচ্ছে। বিশেষ করে তোমরা মুর্শিদাবাদের স্টুডেন্ট, তোমরা তো এই ব্যাপারটা খুব ভালো করেই জানো যে গ্রাউন্ড ওয়াটার কিন্তু সব জায়গায় খাওয়ার যোগ্য নয়, ডিউ টু হাই অ্যামাউন্ট অফ আর্সেনিক, হাই অ্যামাউন্ট অফ আয়রন, স্পেশালি ইন মুর্শিদাবাদ কিছু জায়গায় ফ্লুরিনও খুব বেশি পাওয়া যায়। আচ্ছা, এবার যদি আমরা একটু এই এই জায়গাটায় দেখি যে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া কিন্তু সব জায়গায় আছে, হ্যাঁ এভরিওয়্যার ইট ইজ প্রেজেন্ট। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের কিছু নির্দিষ্ট মাইক্রোবিয়াল স্ট্রাকচারস এবং স্পিসিস লাগছে, এবং এই যে স্পিসিস দিস এনসেম্বল, মানে
অনেকগুলো মাইক্রো অর্গানিজমসকে যখন আমি একসাথে নিচ্ছি, তখন কিন্তু অনেক হায়ার লেভেল অফ বায়োডিগ্রেডেশন অ্যাচিভ করা যায় কম্পেয়ার টু একটা সিঙ্গল মাইক্রো অর্গানিজম বা একটা সিঙ্গল ব্যাকটেরিয়াল কালচার নিচ্ছি। মানে অনেক বায়োডিগ্রেডেশন এখানে, মানে কি বায়োডিগ্রেডেশন অফ ওয়েস্ট। দেখো, আমাদের যে ওয়েস্ট গুলো, মিউনিসিপাল সিভেজ ওয়েস্ট, সেগুলো মেনলি কি দিয়ে তৈরি হয়? যদি আমরা এলিমেন্টাল ফর্মে যাই, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার। তাহলে এইগুলোকে যদি বায়োডিগ্রেড করে সিম্পল ফর্মে রিলিজ করা যায়, ধরো কার্বন ডাই অক্সাইড রিলিজ হলো, ওয়াটার রিলিজ হলো, নাইট্রোজেন ডাই অক্সাইড রিলিজ হলো, সালফার ডাই অক্সাইড রিলিজ হলো, সো অ্যান অ্যান্ড সো ফোর্থ, সেক্ষেত্রে কিন্তু এইগুলো কোনোটাই খুব হার্মফুল গ্যাস নয়। হুম। প্লাস ওয়াটার তো হার্মলেস। এই ক্ষেত্রে কিন্তু ওই কমপ্লেক্স ওয়েস্ট গুলো অনেক সিম্পল ফর্মে ব্রেক করে গেল। তাহলে বিভিন্ন টাইপ অফ ওয়েস্ট যেটা আছে বা বিভিন্ন কম্পোনেন্টকে ব্রেক করার জন্য কিন্তু আমাদের বিভিন্ন ধরনের মাইক্রোব লাগে। ফর এক্সাম্পল কার্বোহাইড্রেট, হ্যাঁ, বা একটা সে তাকে ব্রেক করছে এক ধরনের ব্যাকটেরিয়া, কিন্তু প্রোটিনস মানে যেখানে নাইট্রোজেন ইত্যাদি সালফার আছে, তার জন্য হয়তো ডিফারেন্ট কাইন্ড অফ প্রোটিন রিচ ওয়েস্ট হলে আলাদা সেটস অফ মাইক্রো অর্গানিজমস লাগছে। যার জন্য একটা এনসেম্বল বা একটা গোষ্ঠী, অনেকগুলো ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজম একসাথে মিলে কিন্তু অনেক বেটার এই ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টটা করতে পারছে। এবার কি হচ্ছে, যখন এই ওয়েস্ট ওয়াটারটাকে ট্রিট ব্যাকটেরিয়া দিয়ে আমরা বা মাইক্রো অর্গানিজম দিয়ে আমরা ট্রিট করালাম, তখন কি টোটাল জিনিসটা অ্যাগ্লুটিনেট হচ্ছে ইনটু আ ফ্লেক লাইক মাস ইন ফ্রি কালচার, দ্যাট ইজ কল্ড ফ্লক। আমরা ব্যাকটেরিয়াল ফ্লক কথাটা বহুবার ইউজ করেছি। সো দিস ইজ আ মাইক্রোবিয়াল ফ্লক, যেখানে কি এই ফ্লকটাকে কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই। এখানে কি আছে? না, এখানে হচ্ছে গিয়ে তোমার বিভিন্ন মাইক্রো অর্গানিজমস আছে, লাইক ব্যাকটেরিয়া, ফাঙ্গি, প্রোটোজোয়া, আর তাদের মেটাবলিক প্রোডাক্ট আছে। এগুলোকে তো সিঙ্গলি দেখা সম্ভব নয়, কিন্তু এগুলো যখন অ্যাগ্লুটিনেট বা অ্যাগ্রিগেট করছে, সেই টোটাল অ্যাগ্রিগেট বা অ্যাগ্লোমারেটটাকে কিন্তু আমরা দেখতে পাবো। কারণ ওরা কিন্তু ওই যে সাসপেন্ডেড অর্গানিক ম্যাটার আছে, যেটা আর কিছুই না, আমাদের মিউনিসিপাল ওয়েস্ট, সেটাকেই খাচ্ছে। ফলে সেই টোটাল জিনিসটা যেটাকে খাচ্ছে তার চারদিকে ঘিরে রয়েছে, অ্যান্ড দেন দ্যাট ক্যান বি রিমুভ। এটা আমরা জানি অ্যাক্টিভেটেড স্লাজ টেকনিক, তোমরা আমার আগের ভিডিওটা দেখবে, তাতে কিন্তু এই প্রসেসটা ডেসক্রাইব করা আছে। আবার ফিক্সড কালচারও করা যেতে পারে, যেমনি হচ্ছে বায়োফিল্ম বানালাম, হ্যাঁ, কোনো একটা সারফেসের ওপর, কোনো নুড়ি পাথর বা কিছু এই ধরনের কোয়ার্টজ গ্রানুলার সারফেস, তার উপর ব্যাকটেরিয়াল বায়োফিল্ম হলো বা বায়োফিল্টার তৈরি করা হলো, এগুলো হচ্ছে ফিক্সড কালচার। মানে ব্যাকটেরিয়া নড়নচড়ন করছে না, একেবারে কোনোভাবেই নড়াচড়া করছে না, নট নড়নচড়ন, সেই অবস্থায় রয়েছে। ঠিক আছে, এবার একটা জিনিস বুঝতে হবে, ফাইনালি কিন্তু ওয়াটারটাকে যদি আমরা কনজামটিভ পারপাসে ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটাকে ইউভি দিয়ে ট্রিট করতে হবে, বা ব্যাকটেরিয়াকে মারার জন্য কিন্তু ডিক্লোরিনেশন করতে হবে। ওটাকে নদীতে দেওয়ার আগে যে ক্লোরিন ব্যাকটেরিয়াকে মেরে দেবে, এবং সূর্যের আলোয় সেটাও ক্লোরিন গ্যাস হয়ে জল থেকে উবে যাবে। ঠিক আছে। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে যে নেক্সট আমরা চলে আসছি যে এই যে বিভিন্ন অ্যাকচুয়ালি না, মানে এই জুমে এমন ভাবে আসে জিনিসটা, আমি স্লাইডের হেডিং গুলো দেখতে পাচ্ছি না, দ্যাট ইজ দ্য প্রবলেম। ঠিক আছে, তা এই স্লাইডটা বোধহয় প্যারামিটার্স রিলেটেড স্লাইড, কোন কোন প্যারামিটার বেসিক্যালি ব্যাকটেরিয়াল পপুলেশন কে কন্ট্রোল করে। এখানে একটা জিনিস বুঝতে হবে, যে ব্যাকটেরিয়াল কম্পোজিশন বলি বা মাইক্রোবিয়াল কম্পোজিশন বলি, মাইক্রো অর্গানিজমটা বলাই বেটার হবে, কারণ ফাঙ্গি, আর্কিব্যাকটেরিয়া, প্রোটোজোয়া সবই আছে। এটার ওপর কিন্তু ডিকন্টামিনেশন প্রসেসটা অনেকটাই নির্ভর করছে। প্রথম হচ্ছে জিওগ্রাফিক্যাল এরিয়া। অবশ্যই যে সেটস অফ ব্যাকটেরিয়া আমরা ট্রপিক্সে পাবো, সেটা নিশ্চয়ই আমরা টেম্পারেট বা আর্কটিক জোনে, বা ডিপেন্ডিং আপন দা হাইটস, আমরা কিন্তু সেটা একই সেটস অফ মাইক্রো অর্গানিজম সয়েলে পাবো না। ঠিক আছে। আর দ্বিতীয় যেটা হচ্ছে, যে কি ধরনের ট্যাঙ্ক আমরা ব্যবহার করছি, হ্যাঁ, সেটাও একটা খুব ইম্পর্টেন্ট। থার্ড হচ্ছে যে ডোমেস্টিক যে ওয়েস্ট ওয়াটারটা, সেটার কম্পোজিশনটা কি রকম, সেটা কি ধরনের ক্যারেক্টার সেটার। ঠিক আছে, কি কি ডোমেস্টিক ওয়েস্ট এর মধ্যে থাকতে পারে, কোনো জেনোবায়োটিক থাকতে পারে কিনা, কোনো পারসিস্টেন্ট অর্গানিক পলিউটেন্ট থাকতে পারে কিনা,
কোনো হেভি মেটাল থাকতে পারে কিনা, এগুলো অনেক কিছুর উপরই ডিপেন্ড করছে। ফাইনালি যে অপারেটিং প্যারামিটার্স, মানে আমরা কিরকম ভাবে স্টার করছি, অ্যাজিটেশন যেটাকে বলে, এয়ারেশন, হ্যাঁ ওখানে অক্সিজেন অ্যাভেলেবিলিটি, সবকিছুর উপরই মাইক্রোবিয়াল গ্রোথ ডিপেন্ড করে। মিডিয়াম এটার উপরও ডিপেন্ড করে, পিএইচ এর উপরও ডিপেন্ড করে। ঠিক আছে। সো এই একটা জিনিস যেটা কিন্তু আমরা ইউজ করতে পারি। এই আমরা এই প্যারামিটার গুলোর উপর আমাদের মাইক্রোবিয়াল কম্পোজিশন ডিপেন্ড করে। আর এটার উপর নির্ভর করে যে অটোট্রফিক ব্যাকটেরিয়া, হেটারোট্রফিক, বিশেষ করে ওয়েস্টের যে কম্পোজিশন, থার্ড পয়েন্টটা, ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার কম্পোজিশন, যে অটোট্রফিক ব্যাকটেরিয়া কত, হেটারোট্রফিক ব্যাকটেরিয়া কত। হ্যাঁ, এবার আরো একটা হচ্ছে যে এয়ারেশন কিরকম, অক্সিজেন অ্যাভেলেবিলিটি কিরকম, তার উপর এই প্যারামিটার গুলো নির্ভর করে। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে যে মিউনিসিপাল ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টসে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, বিশেষ করে প্রোটোব্যাকটেরিয়া, হ্যাঁ 21 থেকে 65% কিন্তু ওরাই থাকে অ্যাজ মাইক্রো অর্গানিজমস। ঠিক আছে। তার মধ্যেও সব থেকে অ্যাবান্ডেন্ট হচ্ছে বিটা প্রোটোব্যাকটেরিয়া। ঠিক আছে, এদের কিন্তু একটা বিশেষ ভূমিকা আছে অর্গানিক অর্গানিক ম্যাটার, নিউট্রিয়েন্ট ইত্যাদি সরানোর জন্য। এর মধ্যে ইম্পর্টেন্ট ফাইলা হচ্ছে ব্যাকটেরিও ইটিস, অ্যাসিডো ব্যাকটেরিয়া, ভেরি ইম্পর্টেন্ট। এই ব্যাকটেরিয়া গুলোর নাম কিন্তু একটু মনে রাখতে হবে। ক্লোরোফ্লেক্সি, হ্যাঁ, এরা কি, এরা ডিকন্টামিনেশন করছে পলিউটেড ওয়াটারকে। ঠিক আছে। যেটা মোস্ট নিউমারাস টাইপস অফ ব্যাকটেরিয়া, যেটা ম্যাক্সিমাম পাওয়া যায় অ্যাজ মাইক্রোবিয়াল ক্লিনার, তারা হচ্ছে টেট্রাসফেরা, হ্যাঁ, ট্রিকোকক্কাস, ক্যান্ডিডেটাস, মাইক্রোথ্রিক্স, ঠিক আছে, রোডোফেরাক্স, রোডোব্যাক্টার অ্যান্ড হাইফোমাইক্রোবিয়াম। ঠিক আছে। এদের কিন্তু প্রত্যেকটা নাম কিন্তু ইলাস্ট্রেট করছে এদের ইম্পর্টেন্স এবং এরা কতটা ক্রুশিয়াল, বিশেষ করে ওয়েস্ট ওয়াটার রিসাইক্লিং এ। হুম। এছাড়াও আমরা দেখতে পাবো, আমি হেডিংটা দেখতে পাচ্ছি না, প্রবাবলি দিস ইজ রিলেটেড টু ফানজাই অ্যান্ড অলসো আর্কিব্যাকটেরিয়া। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসকোমাইসেটিস, যেটা কি একটা ফাঙ্গাল গ্রুপ, আমরা জানি এই অ্যাসকোমাইসেটিস, এর কিন্তু একটা বিশাল ইম্পর্টেন্ট রোল আছে। প্রায় 6.3 to 7.4% অফ দ্য ক্লিনার অফ ওয়েস্ট ওয়াটার হিসেবে এটা কাজ করে। এছাড়াও আহ আর্কিব্যাকটেরিয়ার মধ্যে হচ্ছে ন্যাচারাল ক্লিনার্স আছে, ইউরি আর্কিওটা। তারা 1.5% অফ দ্য মাইক্রো অর্গানিজমস হু অ্যাক্ট ফর ওয়েস্ট ওয়াটার ক্লিনিং। হ্যাঁ, এবার এই যে বিভিন্ন মাইক্রো অর্গানিজম, এদের কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল আছে আলাদা আলাদা এনভায়রনমেন্টে, এবং এরা প্রত্যেকে আলাদা আলাদা ডিকন্টামিনেশন প্রসেস ক্যারি আউট করে। হ্যাঁ, এবং অ্যামোনিয়া, অক্সিজেন, এদের প্রেজেন্সে, হ্যাঁ, নাইট্রোসোমোনোস, ঠিক আছে, নাইট্রোসোমোনোস কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট নাইট্রোজেন সাইক্লিং এ, মানে ওই যে অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন যে প্লান্টসে যাচ্ছে এবং রিসাইক্লিং সাইক্লিংটা হচ্ছে, যে নাইট্রোসোমোনোস ব্যাকটেরিয়ার কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট রোল আছে। হুম। সো দ্যাট ইজ অল। আর খুব বেশি কিছু এতে নেই। হ্যাঁ, এই এইটুকুই আর কি। বেশি এখানে কিছু বলারও নেই সেইভাবে। আহ এছাড়া হচ্ছে যে অফকোর্স টেম্পারেচার খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটা হচ্ছে যে বিভিন্ন স্পিসিস এর প্রেজেন্স, ব্যাকটেরিয়াল স্পিসিস এর প্রেজেন্সটাকে কন্ট্রোল করে। কারণ আমরা জানি যে থার্মোফিলিক ব্যাকটেরিয়া এক ধরনের টেম্পারেচারে গ্রো করে, সাইক্রোফিলিক ব্যাকটেরিয়া এক ধরনের টেম্পারেচারে গ্রো করে। ঠিক আছে, নর্মাল ব্যাকটেরিয়া যেটা 37 to 40 তে গ্রো করে। তো ডেফিনেটলি বিভিন্ন ব্যাকটেরিয়ার বিভিন্ন থার্মাল ডেড পয়েন্ট আছে, বিভিন্ন ব্যাকটেরিয়ার এনজাইমেটিক অ্যাক্টিভিটি বিভিন্ন টেম্পারেচারে অপটিমাম, সো দেয়ার গ্রোথ কন্ডিশনস আর অপটিমাম। আর যেটা বললাম যে জিওগ্রাফিক্যাল লোকেশন, হ্যাঁ জিওগ্রাফিক্যাল লোকেশন কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। কারণ আহ, তার উপর ওয়েস্ট যেমনি ভ্যারি করে, সেমনি একটা আমি যদি ভাবি যে তোমরা রিসেন্টলি ঘুরে এলে,
তো অহলধারা কিংবা ডাউহিল এ যে ব্যাকটেরিয়া পাওয়া যাবে, কলকাতায় সেই ব্যাকটেরিয়া কিন্তু নাও পাওয়া যেতে পারে, বিকজ অফ দ্য টেম্পারেচার, বিকজ অফ দ্য জিওগ্রাফিক্যাল লোকেশন, হাইট ইত্যাদি সবকিছু। এবং এছাড়াও কিন্তু এইটা ভাবার কোনো কারণ নেই যে শুধু মিউনিসিপাল ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টে ব্যাকটেরিয়াল রোল আছে। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল যে ওয়েস্ট ওয়াটার আছে তারও অনেক ভোলাটাইল হাইড্রোকার্বন কম্পোনেন্টস থাকে, যেটাকে কিন্তু ব্যাকটেরিয়া কি করে দেয়, সিম্পল হাইড্রোজেন কার্বন ডাই অক্সাইডে ডিগ্রেড করে দেয়, এই ওয়াটার কার্বন ডাই অক্সাইডে ডিগ্রেড করে দিল। ঠিক আছে, আবার এরকম আছে যে অনেক হেভি মেটাল আছে, সেগুলোকে বায়ো ট্রান্সফর্ম করে দিল তার লেস টক্সিক ফর্মে, কিংবা বায়ো অ্যাকিউমুলেট করলো নিজেদের মধ্যে। তো এইভাবে আমরা ভাবতে পারি যে ডেফিনেটলি দিস মাইক্রো অর্গানিজমস আর অ্যাবসলিউটলি ন্যাচারাল ক্লিনার্স অফ দ্য এনভায়রনমেন্ট। ঠিক আছে, এখানে যদি আমরা এই মেকানিজম বুঝি যে কোনটা কিভাবে ক্লিন করে, তাহলে আমাদের ওয়েস্ট ওয়াটার ডিকন্টামিনেশন প্রসেসে আরো সুবিধা হবে। সো এখানে আমি একটাই লাস্ট কথা বলবো, সেটা হচ্ছে দের ইজ আ স্মল টেক হোম মেসেজ। টেক হোম মেসেজটা এইটুকুই যে খুব এটা হয়তো সিক্স সেমেস্টারের স্টুডেন্টদের মনে হবে এই ব্যাপারগুলো তো আমরা জানি, অবশ্যই জানো তোমরা, বিভিন্ন জায়গায় প্রেজেন্ট করেছো, ইয়ে করেছো। বাট যেটা তোমরা জানো না সেটা হচ্ছে ব্যাকটেরিয়া কিছু স্পেসিফিক নাম, যেটা আমি জানাতে চাইছিলাম, কারণ আমাদের অন্যান্য কোনো আমার ভিডিওতে এই নামগুলো আমি উল্লেখ করিনি, বা কি কি কন্ডিশনের উপর ডিপেন্ড করে ব্যাকটেরিয়া থ্রাইভিং সেটাও। তো এই দুটোই জাস্ট কিন্তু একটু মন দিয়ে দেখে নিতে হবে।